আমরা রাজপথ ছাড়বো না। আসলে কি আমাদের দেশ এতটাই কি গরিব নিপীড়িত যে আমাদের দাবি মেনে নেওয়ার মতো না? ডক্টর ইউনূস স্যারের কাছে দাবি যে আমাদের প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হোক। সম্পাদক লিটন ভাই, প্রচার সম্পাদক, আমাদের একটাই দাবি, আমাদের স্কুল জাতীয়করণ। এটা আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আজকে আমাদের জাতীয়করণ না দিলে আমরা রাজপথ ছাড়বো না। এটা আমাদের দাবি। আমাদের দাবি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ, একটাই দাবি আমাদের, জাতীয়করণ করতে হবে। আমরা তো জাতীয়করণ না করার কারণে বহুমুখী সমস্যা, আমাদের পেটে ভাত নাই, আমরা চলতে পারতেছি না। শিক্ষকেরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন পথের ভিখারির মতো, আমরা তো চলতে পারতেছি না। কিভাবে চলবো আমরা? এই দ্রব্যমূল্যের দাম বেশি, কিভাবে চলবো? তাই আমাদের দাবি, ডক্টর ইউনূস স্যারের কাছে দাবি যে আমাদের প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হোক। আমাদের জাতীয়করণ না করার জন্য আমরা অনেক অবহেলিত, অনেক লাঞ্ছিত, সমাজের কাছে আমরা মাথা উঁচু করে কথাবার্তা বলতে পারি না, আমাদের কোনো সম্মান নাই। আমাদের বিদ্যালয়ের যে কোমলমতি শিশুরা আছে তারা শিক্ষা ক্ষেত্র থেকে অনেক বৈষম্য শিকার হয়ে আছে, তারা উপবৃত্তি পায় না, তাদের সবকিছু নিয়েই সংকটের মধ্যে আছে। এই জন্য আমরা চাই যে আমরা আর কত এভাবে অবহেলিত হব। আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অতি সত্ত্বে জাতীয়করণের জন্য আমরা রাজপথে এসেছি। আমরা করজোরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমরা অনুরোধ করে বলতেছি, উনি যেন আজকে আমাদের এই দাবি মেনে নেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা অনেকবার এসেছি, আমরা না খেয়ে না দিয়ে এই রাজপথে পড়ে আছি, আন্দোলন মিছিল মিটিং অনেক করতেছি। আমরা আর কষ্ট ভোগ করতে পারতেছি না, আমরা সমাজের আর অবহেলিত করে থাকতে পারতেছি না। উনি একটু দয়া করলে আমাদের সফলতা অর্জন হয়। আসলে কি আমাদের দেশ এতটাই কি গরিব নিপীড়িত যে আমাদের দাবি মেনে নেওয়ার মতো না? কিছুদিন পূর্বে সংগঠনের মাধ্যমে আমাদের 5,000 অধিক প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করার জন্য সুপারিশ করা হয়েছে। আমি বাংলাদেশের সচিবালয়ের সচিবদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই, আমরা কি অন্যায় করেছি? আপনাদের মতো সচিব আমাদের হাতে ধরবে, আপনাদের মতো বড় বড় অধিকার এই প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে এই সারা বাংলাদেশ পরিচালনা করার যোগ্যতা রাখবে। আপনারা কেন আমাদের চিঠগুলোকে গোপন রেখে আমাদেরকে ভাবে শাস্তি দিচ্ছেন?